অবশেষে চালু হতে চলেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ফুল বাজারে রাজ্যের একমাত্র ফুল রাখার হিমঘর। আগামী 1 ডিসেম্বর থেকে চালু হতে চলেছে বন্ধ থাকা জেলার পাঁশকুড়া ফুল বাজারের হিমঘর। ফলস্বরূপ চলতি শীতের মরশুমের বিয়ে বাড়িতে ব্যবহার ফুল সহ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ব্যাপক পরিমাণে গোলাপ প্রভৃতি সমস্ত রকম ফুল এই হিমঘরে রাখা যাবে। পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিচালন সমিতির চেয়ারম্যান তথা তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার। সভায় উপস্থিত ছিলেন উদ্যান পালন দপ্তরের জেলা আধিকারিক অতনু গুপ্ত, পাঁশকুড়া ব্লকের ভিডিও ভার্মা, সারা বাংলা ফুল চাষী এবং ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয় আগামী 1 ডিসেম্বর সোমবার থেকে রাজ্যের ফুল রাখার হিমঘর পুনরায় চালু করা হবে। এজন্য ডাটাযুক্ত ফুলের ক্ষেত্রে বোঝা 1000 থেকে 1500 পিস পিছু 7 দিনের জন্য ভাড়া বাবদ নেওয়া হবে 110 টাকা। 15 দিনের জন্য 200 টাকা। ঝুড়ো ফুলের ক্ষেত্রে ছোট প্যাকেট 7 থেকে 10 কেজি, যার জন্য 50 টাকা। বড় প্যাকেট 10 থেকে 15 থেকে 20 কেজি, যার জন্য 100 টাকা ভাড়া বাবদ নেওয়া হবে ফুল চাষী এবং ফুল ব্যবসায়ীদের কাছ থেকে। সমিতির অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র নায়ক বলেন, গত 2021 সালে লকডাউনের সময় হিমঘরের বাইরে যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার কারণে সেই থেকে হিমঘরে ফুল রাখা বন্ধ ছিল। ফুল চাষী এবং ফুল ব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি রাজ্য হর্টিকালচার দপ্তর প্রায় 37 লক্ষ টাকা ব্যয়ে হিমঘরটি সংস্কার করে। ফুলের প্যাকেজিং এর জন্য নতুন একটি কক্ষ নির্মাণ, নিলাম কক্ষ, অফিস গৃহ, শৌচাগার সহ পূর্ণাঙ্গ বাজারটি সংস্কার করার জন্য ঠিকাদার নিয়োগ করে। সেই কাজ সম্প্রতি শেষ হয়েছে। সমিতির আহ্বায়ক অতনু গুপ্ত জানান, হিমঘর চালুর পাশাপাশি বাজারটির সামগ্রিক উন্নয়নের জন্য আরও নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজকে প্রধানত একটা সিদ্ধান্ত হলো যে আমাদের এসডিও সাহেব ছিলেন, ওনার চেয়ারম্যানশিপে যেটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে হিমঘর যেটা আমাদের আছে অনেকদিন ধরে বন্ধ ছিল, কোভিড পিরিয়ড থেকেই বন্ধ ছিল, এটা রিনোভেশন করা হয়েছে, নতুন করে আবার সারানো হয়েছে। এখানে ফুল রাখা হবে আগামী 1 তারিখ থেকে, ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে, মানে আগামী সোমবার থেকে এখানে ফুল রাখা যাবে। চাষিরা ফুল রাখতে পারবেন। এখানে ফুলের যে রেটটা ঠিক হয়েছে যে যদি কেউ 7 দিনের জন্য ফুল রাখেন তাহলে হচ্ছে 110 টাকা, আর যদি 15 দিনের জন্য রাখেন তাহলে হচ্ছে 200 টাকা করে দিতে হবে। আর যদি কেউ ঝুড়ো ফুল রাখেন, ঝুড়ো ফুলের ক্ষেত্রে আমাদের ঠিক হয়েছে রেটটা, সেটা হচ্ছে 50 টাকা আর 30 টাকা। ছোটো ব্যাগ হলে 30 টাকা, বড় ব্যাগ হলে 50 টাকা। এইভাবে এটাকে চালু করা হচ্ছে। এছাড়াও আমাদের মার্কেটটাকে রিনোভেট করার জন্য, আরও ভালো করে চালু করার জন্য আরও কিছু প্ল্যানিং এখানে করা হয়েছে, যেগুলো আমরা হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো এবং সেই মতো আমাদের সিদ্ধান্ত হবে। এর ফলে যে পাঁশকুড়ায় যে মেন যে সমস্যা ছিল ফুল চাষিদের, সেই মানে সমস্যাটা অনেকটা লাঘব হবে বলে মনে করছে। হ্যাঁ, অবশ্যই লাঘব হবে, কারণ এখানে একটা সমস্যা ছিল যে ফুল স্টোরিংয়ের আমাদের খুব একটা সুযোগ ছিল না। আমাদের যে কোল্ড স্টোরেজগুলো ছিল সেগুলো আমাদের ফুলের জন্য নয়, এবং যদিও সেখানে রাখা হতো কিন্তু সেখানে ফুলের কোয়ালিটি মেনটেন করা যেত না। কিন্তু এই কোল্ড স্টোরেজটা প্রধানত ফুলের জন্যই তৈরি করা হয়েছে। এখানে ফুল ভালোভাবে রাখা যাবে, 15 দিন পর্যন্ত ভালোভাবে ফুল এখানে সংরক্ষণ করা যাবে এবং তাতে চাষিদের লাভবান। যে হিমঘরটি লকডাউনের সময় থেকে বন্ধ ছিল, সম্প্রতি রাজ্য হর্টিকালচার দপ্তর জেলা এবং রাজ্যের ফুল চাষি ও ফুল ব্যবসায়ীদের দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 37 লক্ষ টাকা ব্যয়ে হিমঘরটি পুনঃসংস্কার করেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছিল ওই ফুলবাজারে। সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 1 ডিসেম্বর থেকে ফুল রাখার ওই হিমঘরটি চালু করা হবে। সেজন্য শীঘ্রই জেলা জুড়ে চাষি ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক প্রচার করে 1 ডিসেম্বর থেকে ওই হিমঘর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের সভায় উপস্থিত ছিলেন তমলুকের মহকুমা শাসক তথা পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতির চেয়ারম্যান দিব্যেন্দু মজুমদার, পাঁশকুড়া ব্লকের বিডিও এবং পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি, পাঁশকুড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ ওই সমিতির সদস্যবৃন্দরা। সেই সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় বাজারটির সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় আরও কিছু পদক্ষেপ শীঘ্রই গ্রহণ করা হবে।
গত 2021 সালে লকডাউনের সময় হিমঘরের বাইরের যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ার পর থেকে হিমঘরটি বন্ধ থাকায় রাজ্যের এবং এই জেলার ফুল চাষি এবং ফুল ব্যবসায়ীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছিল। সামনে বিয়ের মরশুম এবং ভ্যালেন্টাইন ডেতে যে ব্যাপক গোলাপের চাহিদা থাকে তাই হিমঘরে সংরক্ষণ করা যাবে। সেই পরিপ্রেক্ষিতে পাঁশকুড়া এলাকার ফুল চাষি এবং ফুল ব্যবসায়ীরা স্বভাবতই খুশি। নারায়ণচন্দ্র নায়ক, সাধারণ সম্পাদক, সারা বাংলা ফুল চাষি ও ফুল ব্যবসায়ী সমিতি এবং সদস্য পাঁশকুড়া ফুলবাজার পরিচালন সমিতি। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জিবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।